নমস্কার, কেমন আছেন সবাই? কাল যে এসেছিলাম সাঁকোটি দেখাতে, সেই সাঁকোটি আর নেই। আজকে সকালেই শুনলাম সাঁকোটি হচ্ছে যে কাল 9টার সময় ভেসে চলে গেছে। সেই পানাগুলো তো ছাড়িয়ে দেওয়া হয়েছিল, রাত্রে আবারও পানা এসে ঠেকেছিল সাঁকোটির মধ্যে। সেই পানা ছাড়ানো যায়নি, এত প্রচণ্ড জলের স্রোত, জলও বেড়ে গেছে, সেই জন্যে সাঁকোটি আর রক্ষা হলো না। চলুন আপনাদেরকে একটু দেখাই। এসেছি সকালবেলা বাজার করতে, সকাল বলতে এখন প্রায় বাজে 11টার কাছাকাছি। ছেলেও আজকে স্কুলটা যায়নি, যেহেতু ওদের সাঁকো দিয়েই বন্দরে স্কুলটা যায়। আজকে ক্ষীরের কী অবস্থা, তারপরে জলেরও পরিস্থিতি ভালো নয়, সেই জন্য আজ স্কুলটা বন্ধই রেখেছি। আজকে আর পাঠাইনি ওকে, ও বাড়িতেই থাকুক। কাল থেকে দেখবো কীভাবে হয়। এই যে দেখুন, মাঠে আর জল উঠতে বেশি বাকি নেই, অল্প জল হলেই উঠে যাবে। এইদিকে যে জালটা আড়া আছে, ওরকম প্রচুর নদী ধারে ধারে অনেকেই জাল আড়ে, জাল, ঝেঁপো, পাং, মুগরি। তো তাতে কি হয়, প্রচণ্ড মাছ পড়ে। এই সময়টা চিংড়ি মাছ প্রচুর হয়, এত মাছ হয় সে সীমার বাইরে। আমাদের ওর বাবা যদি বাড়িতে থাকে, সেও প্রচণ্ড মাছ ধরে এই বন্যার সময়টা। চলুন ওইদিকে একবার খেয়াঘাটটার দিকে ঘুরিয়ে নিয়ে আসি। এই যে খেয়াঘাটটা যে এসেছি, এইখানেই বাজার করব সম্ভবত। ঘাটটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে ঘাটের অবস্থা, একটু বিন্দুমাত্র অবশিষ্ট নেই সাঁকোতি, পুরো একদম দুই পাশ থেকে পুরো সমস্ত টেনে নিয়ে গেছে, এত মানে। আর এই যে গাড়ির লাইনটা দেখছেন, অনেকটা দূর থেকেই গাড়ির লাইনটি রয়েছে, খেয়ে পারাপার হবে বলে। প্রায় চারিদিকের খেয়ে বন্ধ হয়েই গেছে। আমাদের এখানে যেহেতু খেয়েটি চলছে, তাই অনেক দূর দূর থেকেই সব মানুষজন সাইকেল, মোটর সাইকেল নিয়ে সব এসছে, পারাপার হবে। তারপর আমাদের মেন বাজার তো বন্দরই, যেতে তো হবেই, সেটা তো আর বললে হবে না। তবে এই জলের পরিস্থিতি যখন প্রচণ্ড বিপদসীমার উপর দিয়ে থাকে, তখন খেয়েটি বন্ধ করে দেওয়া হয়। উপর থেকে ঘোষণা করা হয় খেয়ে বন্ধ থাকবে কিছুদিনের জন্য। স্কুলটাও তখন বন্ধ থাকে আমাদের এই পাড়ের বাচ্চাদের জন্য আপাতত। আমাদের এই পাড়ের প্রচুর বাচ্চা স্কুলে যায়, এই পড়াশোনার জন্য এই সময়টা একটু অসুবিধা হয় ওদের। এই যে দাগটা দেখছেন, এই দাগটা দেখে দেখেই আমাদের সব জলের মাপ বলা হয় আর কি। অনেক দিন থেকেই দেখে আসছি, এই টাইম যতদিন আসছে এখানে এই দাগটি আছে। এই যে দেখুন, জল তো আবারও ডিবিসি থেকে ছাড়া হয়েছে। ছাড়ার ফলে যে কাল থেকে জলটা বেড়েছে, বিকেলের থেকে আরও, বিকেলের দিকে মোটামুটি আরও জলটা বেড়ে যাবে এর থেকেও। ওই যে খেয়েটি ছেড়ে দিয়েছে, এখন খেয়েটিও আসতে সময় লাগে, প্রায় আধা ঘন্টার উপরে লেগে যায় একটা খেয়ে পারাপার হতে। মানুষজনের কত যে অপেক্ষা করতে হয় টাইম হাতে নিয়ে, তার কোনো ঠিক নেই। আগে বরং ভালোই ছিল, কেউ কারোর জন্য অপেক্ষা করা নেই, পুরো সাঁকো পেরিয়ে যেত। পয়সা লাগতো ঠিকই, তবুও হচ্ছে যে মানুষের সময়টা বেঁচে যেত, সময়ের দামটাও ছিল, মূল্যটাও ছিল। কিন্তু এখন কিছু করার নেই, হাতে টাইম নিয়ে একটু বেরোতে হবে কারো যদি কোথাও যাওয়ার থাকে। চলুন, চলে এসেছে খেয়ে, বেশি আর দেরি করবো না, বাড়ি যাবো এবারে। বাড়ি গিয়ে রান্না করতে হবে, রান্না করে আবার মাঠে যাব। কালকে তো আপনারা দেখেইছেন বীজতলায় এত জল, আজকে সকালে ছিঁচতে প্রায় 2 ঘন্টা লেগে গেছে। জল ছিঁচেই তারপরে এসেছি বাজার করতে। এই যে সব চলে এসেছে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।